আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছে, আকাশে খুব মেঘ। তাই মনে হলো যে আজকে স্পেশাল কিছু বানাই। তো মনটা কেন জানি খিচুড়ি, বিরিয়ানি এরকম এরকম হচ্ছিল। তো ভাবলাম কিছু একটা বানিয়েই ফেলি। তো আজকে আমি যেটা করছি সেটা হলো বিরিয়ানি, তবে সেটা ভাতের চাল দিয়ে বিরিয়ানি। রেগুলার রান্নার যে চালটা থাকে সেটা দিয়ে বানাচ্ছি। তো এটা দিয়ে যে এত মজা করে এত সুন্দর করে বিরিয়ানি বানানো যায়, খেতে এত মজা, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো প্রথমে কড়াইয়ে আমি কিউব করে কেটে রাখা আলুগুলো ভেজে নিলাম সুন্দর করে। আলুটাকে আমি কেটে একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ে। তো সেটাকে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল দিয়েছিলাম 1 কাপ। তো এই তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো বাদাম বাটা আর 5 থেকে 6টার মতো কাঁচা মরিচ। এই দুটোকে আমি একসাথে মিহি করে বেটে নিয়েছিলাম। তারপরে একটু অ্যাড করলাম পানি। পানিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। দুইটা দেওয়ার পর মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া মরিচ আর দিলাম পরিমাণ মতো হলুদ। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এইগুলো দেওয়ার পরে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণের মতো গরম মশলার গুঁড়ো। ওই গরম মশলার গুঁড়োতে আছে শাহি জিরা, জয়ফল, জয়ত্রী পাতা আর এলাচ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম কিছু গোটা মশলা, 1 টুকরো দারচিনি, 4টার মতো লবঙ্গ আর কিছু গোলমরিচ আর একটা কালো এলাচ আর কয়েকটা সাদা এলাচ। এরপরে মুরগির মাংসটা আমি দিয়েছি। এখানে মাংসটা 1 কাপের মতো। এটা দেওয়ার পরে সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা একটু পরে সরিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা ঠিক এই প্রসেসে বাসায় রেগুলার চাল দিয়ে বিরিয়ানিটা বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজা হয়, দুর্দান্ত স্বাদ। তো এরপরে চালটাকে আমি দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো চালটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। কয়েক কাপ পানি দিয়ে দিব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন। একটু পরে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করলাম। একটু নেড়ে ছেড়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ঢেকে দিব। পানিটা একদম কমিয়ে আসা অবধি আমি এভাবে রান্নাটা করে নিব। পানিটা একদম কমিয়ে এসেছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে যাওয়ার মধ্যে। তো এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করলাম আর উপর থেকে কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি।
তো এটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং লো হিটে রাখবো 5 মিনিটের মতো। তারপরে আবার ঢাকনাটা তুলে আমি এটাকে আরেকটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 8-10 মিনিটের মতো। এরপর আমি চুলার আঁচটা কমিয়ে দিব না, একদম বন্ধ করে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।